1.5 টাকার একজন আর্মি, 1.5 টাকার, আমি আপনি মনে করি 1.5 টাকার, আপনার আপনি কি যোগ্যতা নিয়ে আর্মিতে ঢুকছিলেন? আপনি তো ইন্টারমিডিয়েট পাস করে ঢুকেছেন। আপনার লেখাপড়া, আপনার কাছ থেকে তো এটাই আশা করতে পারি, আপনি ইন্টারমিডিয়েট পাস করে একজন মানুষ। আপনার মতো ছোট লোকরা করেছে না না, আমি তো ছোট লোক, সতর্ক আছে এখানে কিন্তু কণ্ঠ রোধ, না না, আপনার কণ্ঠ রোধ করার কথা আমি বলি নাই। আপনার কথাই তো আমি ডিস্টার্ব করি না। আপনি বলেছেন প্রমাণ দেন, আপনি ছাত্রলীগের, আওয়ামী লীগের বিক্ষিপ্ত মিছিল এই বিএনপি তৈরি করে দিয়েছে, তাদের বাড়ি থেকে ধরে অ্যারেস্ট করা হয়েছে, তারা আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য সকল রকম সহযোগিতা করেছে ঢাকা শহরে। আমি জানি না আপনি রাজনীতি, না না, লাউডলি এবং যতটা খুব স্ট্রং ভয়েস রেজ করে কথা বলেন, এই কথাগুলো ওইভাবে না বললেও খুব মাইল্ডলি বললেও কিন্তু আমাদের কানে আসতো, জনগণ সেটা বুঝতে পারতো। তো সুতরাং আমি যে কথাগুলো বলেছি সেটা হচ্ছে, আমি যে কথাটা শেষ করি, আমি কথাটা এটা শেষ করি, আমি শেষ করি কথাটা, সেটা হচ্ছে যে এই দর্শক যারা প্রশ্ন করেছেন, আমি মনে করি দর্শকের এই প্রশ্ন করাটা তাদের জায়গা থেকে রাইট, তাদের রাইট আছে, এটি ডেমোক্রেসি। এখন সেই প্রশ্নগুলোর উত্তর আমি কিভাবে দিব বা আরেকজন কিভাবে দিবে, এটা তার ব্যক্তিগত বিষয়। তো সুতরাং সেটিকে নিয়ে আপনি মানে অ্যাটাক করে কাউকে কথা বলবেন, এটি শিষ্টাচার বহির্ভূত বিষয়, এটি কখনোই প্রত্যাশিত নয়। এবং আমি যদি প্রথম দফায় আপনার বক্তব্যের এই সুযোগগুলো পেতাম, আমি অনেকগুলো তথ্য আপনার কাছে হাজির করতাম, যে আপনার যদি সেই ম্যান্ডেট জনগণের কাছে আপনি গ্রহণযোগ্য করতে পারতেন, তাহলে নিশ্চিতভাবে আপনি নির্বাচনের দিকে যেতেন। আপনি নির্বাচনে যেতে ভয় পান এই কারণে, কারণ জনসমর্থন আপনার নাই, এই কারণে নির্বাচন যেতে চান। এই যে আমরা বিগত স্বৈরাচার সরকারের সময় এমন কথাই শুনতাম যে আপনি এইভাবে কথা বলেন, জনগণ এইভাবে কথা বলেন, আমি আমার স্টাইলে কথা বলবো, আমি জোরে বলবো না আস্তে বলবো, এটা আপনারা কিভাবে বলছেন, আমি তো আপনাদের ব্যক্তিগত বিষয়ে আঘাত করিনি এবং কোন জনগণকেও করিনি। আপনি করেছেন, আপনি ব্যক্তিগতভাবে আঘাত করেছেন। বলবো না, আমি ব্যক্তিগত বলি নাই, আমি শিক্ষিত লোক বলেছি, রাজনীতিবিদ বলেছি। আমি আপনার গায়ে যার ওই যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, ওইরকম অবস্থায় আছেন আপনি। তো সুতরাং আমাকে দেখুন, আমরা স্বৈরাচার দেখেছি, তো স্বৈরাচার একদিনে যাবে না, অন্য বড় দল হলেই স্বৈরাচারিত্ব একটা এসে যায়। আমাদের একটা ধনী লোক যখন এলাকায় ধনী হয়, তার মধ্যে স্বৈরাচারিত্ব দেখা যায়, সংসারে যে একটু এস্টাবলিশ হয় তার মধ্যে স্বৈরাচার দেখা যায়। আমাদের গণতন্ত্র নাই স্কুল কলেজ হাটে মাঠে বাজারে দলে, শুধু গণতন্ত্র আমাদের দরকার নির্বাচনের ওখানে। আমি তো নির্বাচনের বিরুদ্ধে বলিনি। আপনারা তো 3 মাসের মধ্যে, যে আগস্ট মাসে যখন 5 তারিখে হলো, তার 1 সপ্তাহের মধ্যে রক্ত শুকানোর আগে বলছেন 3 মাসের নির্বাচন দেন। এবং আরেকটা দেশ যখন ওইভাবে একই স্বরে কথা বলে, তখন ওই দেশের সাথে লিঙ্ক করার সুযোগ আপনারা দিচ্ছেন কেন? এবং আপনি যেই অন্যায় কথাগুলো বললে জনগণ প্রতিবাদ করে, সেটা আবার আপনি পাল্টা প্রতিবাদ করছেন। এবং মেজর আফসারি কিভাবে কথা বলবে, জোরে বলবে না আস্তে বলবে, না জনগণের কাছে না গেলে আমি কথা জানবো কিভাবে? এই যে মিডিয়ায় আপনি আসছেন কেন? আপনার কথা কি জনগণের কাছে যাচ্ছে না? তো সুতরাং কারো কণ্ঠরোধ করা মানেই স্বৈরাচারিত্ব। আমরা আবারও স্বৈরাচারিত্বের অবস্থায় যেতে চাই না বলেই এত কথা বলছি, এবং জনগণ সতর্ক আছে। এখানে কিন্তু কণ্ঠ রোধ, না আপনার কণ্ঠ রোধ করার কথা আমি বলি নাই। আপনার কথাই তো আমি ডিস্টার্ব করি না। আপনি বলেছেন প্রমাণ দেন, আপনি ছাত্রলীগের, আওয়ামী লীগের বিক্ষিপ্ত মিছিল এই বিএনপি তৈরি করে দিয়েছে, তাদের বাড়ি থেকে ধরে অ্যারেস্ট করা হয়েছে, তারা আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য সকল রকম সহযোগিতা করেছে ঢাকা শহরে। আমি জানি না আপনি রাজনীতি, না আপনি প্রমাণ চেয়েছেন, আপনি প্রত্যেকটা থানায় যান। আমি জানি না যে আপনি কতদিন থেকে রাজনীতি করেন, আপনি কোন মামলা হয়রানি এগুলোর শিকার হয়েছেন কিনা। আমার মনে হয় না। আমার মনে হয় না যে আপনি রাজনীতি কোনো মামলা খেয়েছেন। আপনি কবে থেকে রাজনীতি করেন আমি জানি না। সুতরাং শোনেন, আমি 30 বছর ধরে তো যে কথা বলছেন, একটা শিক্ষক তো আরেকজনকে বলতে পারেন যে আপনি এইভাবে আপনি আপনার ছাত্র তো আমি না, আপনার ছাত্রকে আমি তো তা বলি, আমি কিন্তু তা বলি নাই। আমি বলেছি কি, আমি বলেছি আমি যখন কথা বলবো তখন কিন্তু আমার অধিকার আছে, না না তো এটা সৌজন্যতার মধ্যে পড়ে না। উনি আমাকে সৌজন্যতা শিখাচ্ছেন। না আপনাকে বলি, আপনি চিৎকার করে কথা বললেই সেই কথা যুক্তিসঙ্গত হয় না।
আপনার কাছে সৌজন্যতা চিৎকার করে না না, কথা চিৎকার করে বললেই যুক্তিসঙ্গত হয় না। আপনি শোনেন না, আপনি চিৎকার করে কথা বললে যুক্তিসঙ্গত হয় না। আফসার সাহেব, আপনার মনে রাখতে হবে, চিৎকার করে কথা বললে যুক্তিসঙ্গত হতে পারে না। আপনি চিৎকার করে কথা বললে সেটা কিন্তু মানসম্মত কথা হতে পারে না। আপনি চিৎকার করে কথা বললেই সেটা যে আপনি 100% সঠিক কথা হবে এমন মনে করার কোন কারণ নেই। এটা মনে করার কোন কারণ নেই। সমর্থন করেছি আমি না আপনি জনগণের কাছে যান না কেন? আপনি জনগণের কাছে যান, জনগণের সমর্থন নেন, কোন সমস্যা নাই তো। আপনি যান না জনগণের কাছে, জনগণের কাছে যান। না না, আমি তো বলতেই পারি, আমি তো রাজনৈতিক দল করি না, আমি তো রাজনীতি করি না। রাজনীতি নিয়ে কথা বলেন কেন? না না, আমি রাজনীতিক একজন নাগরিক হিসেবে রাজনীতি ভাবে আমি কথা বলতে পারি, কিন্তু আপনি তো একটা দল করেন, আপনি দলের ম্যানিফেস্টো নিয়ে যান, আপনার দলের ফেস্টিভেশনে যান না। না না, আপনার দল সৌজন্যতা বোধ থাকবে না কেন? আপনি আমাকে আমি কি চেয়েছি আপনার কাছে শিখ? না না, আমি বলেছি যে আপনার কথাগুলো চিৎকার করে বললেই যে সেটা সত্য হবে এমন কোন কথা নেই। যারা বলিষ্ঠ তারা চিৎকার করে। না না, আপনি বলেন না কেন, কিন্তু সেটি একটা টক শোতে চিৎকার করার দরকার নেই। টক শোতে আপনি আমাকে টক শো শেখাবেন? না না, আমি সে কথা বলি নাই। না না, আমি তো আপনার চাইতে আমি একজন ক্ষুদ্র ব্যক্তি, আমি তো একজন ক্ষুদ্র ব্যক্তি ভাই, আমি তো ক্ষুদ্র ব্যক্তি, আপনার মতো তো এরকম বলিষ্ঠ ব্যক্তি নই। আমি ক্ষুদ্র ব্যক্তি, আমি নিজেকে ক্ষুদ্র মনে করি, বাট আমি বলতে যাচ্ছি চিৎকার করে বললেই সেটি সত্য হতে প্রমাণিত হবে না। আমি কোনো মিথ্যা কথা আপনি প্রমাণ দিতে পারবেন আমি মিথ্যা বলেছি? আমি তো বলি নাই মিথ্যা কথা বলি, আমি এই শব্দ বলি নাই তো, আমি সেই কথা বলি নাই। আমি বলেছি যে চিৎকার করলেই সেই কথা সত্য প্রমাণিত হবে এমন কোনো মনে করার কারণ নাই। চিৎকার করলেই যে না চিৎকার করে বললেই যে সেটি সত্য হবে এমন কোনো মনে করার কারণ নেই, যুক্তিসঙ্গত এমন মনে করার কথা। বর্তমান সময়ে না না, আমি সেই কথা বলি নাই। না না, আপনি শোনেন, আপনি 1.5 টাকার আপনি 1.5 টাকার একটা আর্মি কথা বলছেন না আমার সাথে, কয় টাকার আর্মি আপনি ছিলেন? কিসের? আপনি মাস্টার শব্দ উল্লেখ করলেন কেন? আপনি শব্দটি উল্লেখ করলেন কেন? না না, আপনি একটা মেজর না, আপনি তো 1.5 টাকার না না, আপনি আপনি 1.5 টাকার একজন আর্মি, 1.5 টাকার আমি, আপনি মনে করেন 1.5 টাকার আপনি কি যোগ্যতা নিয়ে আর্মিতে ঢুকছিলেন? আপনি তো ইন্টারমিডিয়েট পাস করে ঢুকেছেন। আপনার লেখাপড়া, আপনার কাছ থেকে তো এটি আশা করতে পারি, আপনি ইন্টারমিডিয়েট পাস করে একজন মানুষ, আপনি ইন্টারমিডিয়েট পাস করে। মতিন সাহেব, আফসারি সাহেব, আপনারা দুইজন মিউট আছেন, দুইজনকে আমি মিউট করে রেখেছি। আমরা শেষ পর্যায়ে আছি, খুব বেশি ব্যক্তিগত পর্যায়ে চলে যাচ্ছে এখানে। আপনি তো একজন ইন্টারমিডিয়েট পাস করা লোক, আপনার কি লেখাপড়ার খুব বেশি দূরত্ব আছে? আমরা এখানে ইন্টারমিডিয়েট পাস দুইজনকে ধন্যবাদ। এর বেশি তো না। আফসারি সাহেব মিউট আছেন, মতিন সাহেব মিউট আছেন। আমরা শেষ করি। চিৎকার করে কথা বলার দরকার নেই, কথা বলবেন আস্তে করে বলবেন, সেটাই মানুষ শুনবে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনি আপনার লেখাপড়ার দৌরাত্ম্য কতটুকু আছে আপনার কথা শুনলে বোঝা যায়। আপনি 1.5 টাকার আর্মি বলছেন, এটা থেকে থাকেন। আর আমি যদি আর্মি হয়ে থাকি আমি দেখবো আপনি 1.5 টাকার আর্মি। আচ্ছা দেখেন, আপনি দেখেন আপনার আত্মীয়-স্বজন। না না, এটা আপনার কাছ থেকে এর চেয়ে বেশি, আপনার কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আশা মানুষ করে না। আপনি না না, আর্মির যে ইমেজ, সেই ইমেজ আপনি নিজে ক্ষুণ্ণ করেছেন। আপনার মতো ছোট লোকরা করেছে। না না, আমি তো ছোট, আপনার যে লেখাপড়ার লেভেল, আপনার যে লেখাপড়ার লেভেল এখানে শেষ করি আমরা। ধন্যবাদ আপনাদের সবাইকে এবং দর্শক যারা দেখছেন। আপনার লেখাপড়ার লেভেল এর চেয়ে বেশি আশা মানুষ করে।